हमारे त्रिपुरा बहुत ही जल्द हमारे आज के इस भव्य उद्घाटन समारोह के प्रधान आज के हमारे अधिनायक जय हे भारत भाग्य विधाता। You see inside the rake shining stainless steel bodies, air suspension for a very good ride, three-phase propulsion technology which is very efficient technology, no smoke inside tunnels. All the coaches have closed circuit TV surveillance so that in case there is any security incident or any person's belongings are stolen, all the investigation can be carried out. The coaches are under complete CCTV surveillance. You have public announcement system. Driver and guard can make an announcement anywhere inside the train. You have a public information system, which means that 5 minutes before every station, an automatic announcement will be triggered that the next station is such and such station, the door is on such and such side, platform is on such and such side. So all the conveniences, in fact, the propulsion system and the traction system are made by the same manufacturer who has made these systems for the Vande Bharat trains. So with the only exception of being a non-air conditioned vehicle, you are getting the same facilities as far as propulsion and traction are concerned. The introduction of this service will significantly strengthen rail connectivity between Agartala, Karimganj and seamless travel between the states of Tripura and Assam. On behalf of General Manager Northeast Frontier Railway and the entire team of Lumbling Division, I once again express my sincere gratitude to Honorable Chief Minister of Tripura for kindly gracing this occasion. I also thank all the dignitaries, public representatives, officers, members of the media. সত্যি একটা আনন্দের দিন। আমরা সবাই জানি, ইতিহাস আমরা সবার জানা, যে 1964-এ যখন আসামের কালকালীঘাট থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত একটা মিটার গেজের ট্রেন এসেছিল, আমরা তখন ছোট, সেখানে দেখবার জন্য আমরা সেখানে গেছি যে ত্রিপুরা তো রেল আসতে পারে, সেখানে তার শুভ সূচনা হয়েছিল। বাস এতটুকুই। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1990-তে আবার সেটা কুমারঘাট পর্যন্ত এই মিটার গেজের যে সম্প্রসারণ সেটা হয়েছে। আমাদের যিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে কেন্দ্রীয় সরকার যখন আসে, সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের, সেটাও মিটার গেজই ছিল, সে মিটার গেজে এখানে অবধি পৌঁছায়। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুক ইস্ট পলিসি না, উনি অ্যাক্ট ইস্ট পলিসির কথা বলেছেন। লুক ইস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন, সেই জায়গার থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্ট ইস্ট পলিসি। যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে, ভাবতেই পারি না যে আগরতলা রেলওয়ে স্টেশনে এরকম একটা পরিবেশ এখানে হতে পারে। এবং সত্যি যে ত্রিপুরা রাজ্যে ট্রেন যেভাবে আসছে যাচ্ছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল আমাদের যে মিটার গেজ থেকে আজকে ব্রড গেজ হয়েছে, বড় বেশ নামি দামি ট্রেন এখান থেকে চলছে। এর জন্য প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, আমাদের
যিনি অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি কিছুদিন আগেও ওনার সাথে আমি দেখা করেছিলাম। ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো মনে হচ্ছে অন্যান্য জায়গায় ভালো ভালো রেলগুলো দেওয়ার পরে আমাদেরকে দেওয়া, এটা কেমন হবে? উনি বলছেন ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে ভালো ভালো ট্রেন দেবো। আমি বললাম ডেমো ট্রেন আছে? বলে আরে ডিজেল ইঞ্জিন কী করবেন, ক্যা করেंगे, हम अच्छा ট্রেন आपको देंगे। বিশ্বাস করুন, এরপরে যখন এখানে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, উনিও সাথে সাথে ওনার দপ্তর থেকেও কথা বলেছেন, এবং আজকে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ এখানে মেমো ট্রেন। এবং এই মেমো ট্রেনের যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি, এটা একটা সাংঘাতিক বিষয়। এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে।